রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযানে এক ব্যক্তিকে গ্রেফতারের সময় তার কন্যা শিশুকে চড় মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে এখন সমালোচনায় মুখর পুরো নেট দুনিয়া। ছোট্ট এই শিশুকে এভাবে গায়ে হাত তোলায় শিশু নির্যাতনের অভিযোগও তুলছেন অনেকে। সামাজিক মাধ্যমে ভিডিওটি নানা বর্ণনায় নানা গল্পে উপস্থাপন করা হচ্ছে, তবে প্রকৃতপক্ষে সেদিন কি ঘটেছিল তা নিয়ে রয়েছে অনেক ধোঁয়াশা। জানা গেছে বৃহস্পতিবার সকালে জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ী দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ জাহিদ নামে এক যুবক নিহত হন। মাদক কারবারের বিরুদ্ধে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় এর জেরে সেদিন রাতেই জেনেভা ক্যাম্পে একটি অভিযান পরিচালনা করে পুলিশ। জাহিদ হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে রুস্তম নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সে সময় রুস্তমকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তার ৮ বছর বয়সী কন্যা শিশু। তখনই এই ঘটনাটি ঘটে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় তার ৭-৮ বছরের মেয়ে কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে ধরে। বাবাকে জড়িয়ে ধরা অবস্থাতেই উপস্থিত কেউ একজন শিশুটির গালে চড় মারলে মেয়েটির কান্না আরও বেড়ে যায়। পরে উপস্থিত কয়েকজন পুলিশ সদস্যরা শিশুটিকে বুঝিয়ে বাবার কাছ থেকে আলাদা করেন। যদিও ওই ভিডিও দেখে কেউ কেউ দাবি করেছেন চড়টি মূলত অভিযুক্ত রুস্তমকেই মারা হয়েছিল, কিন্তু তার মেয়ে তাকে জড়িয়ে রাখায় তার গালেও চড়টি লাগে। তবে কে চড় মেরেছে তা এখনো স্পষ্ট নয়। ভিডিওতে চড় মারা ব্যক্তির হাত দেখা গেলেও মুখ ছিল ক্যামেরার বাইরে। এদিকে ভিডিওটি সামাজিক মাধ্যমে বিভিন্নভাবে প্রচার হওয়ায় নেটিজেনদের মাঝে দেখা গেছে বিভ্রান্তি। ফেসবুকে ভিডিওটি প্রচার করে ওই ব্যক্তিকে আওয়ামী লীগ কর্মী বলেও দাবি করা হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেক নেটিজেন শিশুটিকে চড় মারার ঘটনায় পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, একজন বাচ্চার সঙ্গে এমন আচরণ কখনোই গ্রহণযোগ্য নয়। তেজগাঁও বিভাগের সহকারী উপকমিশনার এডিসি জুয়েল রানা বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। গ্রেফতারের সময় শিশুটি বাবার কাছে চলে আসে, তখন কেউ একজন তাকে চড় মারে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এদিকে গেল শুক্রবার সেই আসামি রুস্তম সহ 4 জনকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে মহানগর হাকিম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং রিমান্ড শুনানির জন্য আগামী সোমবার দিন ধার্য করেন। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।